আমি যদি আপনাদেরকে বলি 1971 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের সাথেই সংযুক্ত আরব আমিরাতের জন্ম হয়েছে, তারা স্বাধীনতা লাভ করেছে, আপনাদের কি বিশ্বাস হবে? সালাম আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড বাই ফারদিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মূলত দেশ ও বিদেশের অবাক করা সব অজানা তথ্য নিয়ে কাজ করে থাকি এবং ভিডিওগ্রাফি করে থাকি। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন। আমরা আজ কথা বলবো ইউএই তথা ইউনাইটেড আরব আমিরাত এবং বাংলাদেশ সম্পর্কে কিছু কথা। ইউনাইটেড আরব আমিরাতের প্রাচীন ইতিহাস, তারা আগে কি করতো, এখন কি করছে, তাদের উন্নতির ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের সফলতার ইতিহাস, এই সব কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো সাথে থাকবেন, লেটস গো। চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই এই দেশের প্রাচীন ইতিহাস এবং এর সংস্কৃতি, কিভাবে তারা জীবিকা নির্বাহ করত। মূলত এই ইউএই তথা ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত যে অঞ্চলটি, এটি হাজার হাজার বছর পূর্ব পর্যন্ত এদেশে মানুষ বসবাসের উপযোগী ছিল। এদেশের মানুষ মূলত জীবিকা নির্বাহ করত মৎস্য আহরণ, মুক্তা আহরণ, যাকে ইংরেজিতে বলা হয় পার্ল ডাইভিং, এবং খেজুর চাষ করে। 1900 দশক পর্যন্ত এদেশের মূল ব্যবসা ছিল, মূল ইনকাম ছিল, আয়ের উৎস ছিল হচ্ছে মুক্তা আহরণ, যাকে বলা হয় পার্ল ডাইভিং, যেটা সারা বিশ্বে প্রচলিত ছিল এবং সারা বিশ্বে খুবই জনপ্রিয় ছিল। 1820 সালের দিকে মূলত ব্রিটিশরা এই অঞ্চলটাতে আসে এবং এখানকার যে উপসাগরীয় উপকূলীয় শহরগুলো, এগুলোকে ট্রুশিয়াল স্টেট নামে ঘোষণা করা হয়। তখন থেকে তারা এই অঞ্চলগুলোকে নিরাপত্তা দান করত এবং বিদেশিদের আক্রমণের হাত থেকে রক্ষা করত। চলুন আমরা এবার জেনে নিই সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা এবং এর জন্মের ইতিহাস। আমি যদি আপনাদেরকে বলি 1971 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশের সাথেই সংযুক্ত আরব আমিরাতের জন্ম হয়েছে, তারা স্বাধীনতা লাভ করেছে, আপনাদের কি বিশ্বাস হবে? আপনারা কি অবাক হবেন না? অবশ্যই এটা অবাক হওয়ার মতো একটা ব্যাপার। কারণ হচ্ছে আজকে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ দুইটার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত 1971 সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে। সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা লাভ করে 2 ডিসেম্বর, বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 16 ডিসেম্বর। যখন স্বাধীন হয় তখন সংযুক্ত আরব আমিরাতে স্টেট ছিল, অনেকগুলো স্টেট সংযুক্ত হয়ে এরপর তারা একটি রাষ্ট্র গঠন করে। প্রথম হচ্ছে আবুধাবি। আবুধাবি হচ্ছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী। তারপর হচ্ছে দুবাই, দুবাইকে বলা হচ্ছে বাণিজ্যিক রাজধানী। তারপর শারজাহ, আজমান, রাসাল খাইমা, যেটা 1972 সালে যোগ হয়। তারপর উমুল কুইন, তারপর ফুজেরা, আল আইন। টোটাল 7টা স্টেট নিয়ে তারা হচ্ছে তাদের সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্র গঠন করে। ইউএইর প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। এই মানুষটার দূরদর্শী চিন্তা ভাবনার কারণে আজ ইউএই তথা ইউনাইটেড আরব আমিরাত সারা বিশ্বে বহুল পরিচিত এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা দক্ষ অদক্ষ শ্রমিক এনে এখানে তাদের কর্মশক্তি, কর্মযোগ্যতা অনেক বেশি পরিমাণে এগিয়ে নিয়ে গিয়েছে, যার দরুন বর্তমানে ইউএইতে বা দুবাইতে, আবুধাবিতে তাদের লোকাল মানুষের সংখ্যা, এমিরেতি মানুষের সংখ্যা মাত্র 15%। বাকি যত মানুষ রয়েছে সবই বিভিন্ন দেশ থেকে আনা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো বিভিন্ন দেশ থেকে আনা। চলুন আমরা এবার জেনে নিই তাদের উন্নতির ইতিহাস এবং তাদের আয়ের উৎস। 1950 থেকে 60-এর দশকের দিকে সংযুক্ত আরব আমিরাতে তেল এবং গ্যাসের সন্ধান মিলে, যেটার সবচেয়ে বেশি সন্ধান মিলে হচ্ছে আবুধাবিতে। তারা শুধু তেল দিয়েই স্বয়ংসম্পূর্ণ না, তারা এর পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সব বিষয়ে তারা উন্নতি লাভ করে। যেটার উদাহরণস্বরূপ বলতে পারি, দুবাইকে হচ্ছে তারা সারা বিশ্বের 1 নম্বর বাণিজ্যিক শহর বানিয়েছে। শুধুমাত্র তেলের উপর নির্ভরশীলতা কমানোর জন্য তারা হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, ফাইন্যান্স, অত্যাধুনিক বিমানবন্দর, অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনকি কিছুদিন আগে আবুধাবি সবার প্রথম এআই রিলেটেড শহর হিসেবে পরিগণিত হয়।
ইউনাইটেড আরব আমিরাতের দক্ষতা এতটাই স্ট্রং, আপনি চিন্তাও করতে পারবেন না। যে কারণে এই মরুভূমির মধ্যে, এই বালির উপরে, যেখানে মানুষ চিন্তাও করতে পারতো না এখানে মানুষ কিছু একটা করবে, সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা তারা এখানে নির্মাণ করে ফেলেছে, যেটার কারণে সারা বিশ্ব থেকে মানুষ এখানে এই বুর্জ খলিফা দেখার জন্য আসে। পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর একমাত্র মানুষের তৈরি বীচ, যেটা সম্পূর্ণ খেজুর গাছের আদলে, যে খেজুর গাছটা দুবাইয়ের ইউনাইটেড আরব আমিরাতের ঐতিহ্য, সেই খেজুর গাছের আদলে তাদের নিজের হাতে তৈরি করা একটা দ্বীপ। এই মে মাসে 2025 সালে ইউএইতে সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বড় ভিএফএস সেন্টার, ভিসা প্রসেসিং সেন্টার এই ইউএইতে চালু হয়েছে, যার দরুন সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের ভিসা প্রসেসিং এখান থেকে পরিচালনা করা হয়। আপনি জেনে অবাক হবেন, ইউএইর মধ্যে পৃথিবীর সর্বোচ্চ 4টা নিরাপদ শহরের মধ্যে ইউএইতে আছে 3টা। সারা বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় প্রথম অবস্থানে আছে আবুধাবি, যেটা ইউএইর রাজধানী। দ্বিতীয়তে আছে আজমান, যেটা ইউএইর আরেকটা স্টেট। চতুর্থতে আছে হচ্ছে দুবাই, যেটা ইউএইর একমাত্র বাণিজ্যিক শহর বলে পরিচিত। এমনকি 2020 সালে তারা হোপ প্রোব নামক একটি নবযান পাঠায়, এর মাধ্যমে তারা সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। 2020 সালে আমাদের বাংলাদেশ প্রথম 50 বছর স্বাধীনতা বর্ষপূর্তি উদযাপন করে। সেই সাথে কিন্তু ইউএইও তাদের 50 বছর উদযাপন করে সেই 2020 সালে। আমরা আমাদের দেশের সাথে ইউএইর সাথে আমরা তুলনা করতে পারি, তারা কেন এত এগিয়ে আছে, তাদের পরিচালনা ক্ষমতা। আপনি জেনে অবাক হবেন, এখানকার পরিচালনা যারা করে, যে রাজ পরিবার করে, শেখ পরিবার, তারা তাদের জনগণ, তাদের দেশের মানুষের জন্য তারা সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। তাদের চাকরি, তাদের বেকার ভাতা থেকে শুরু করে সবকিছু দেয়, যেটা খুবই বড় অঙ্কের টাকা দেয়। তারা তাদের জনগণের জন্য সবকিছু করতে প্রস্তুত। এই জন্য এই দেশের জনগণ প্লাস হচ্ছে এই দেশে যে মানুষগুলো আসে বিভিন্ন দেশ থেকে, তারা অনেক ভালোবাসে ওই মানুষটাকে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।